মূর্তি পূজা যে হারাম এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আলোচনার বিষয় হচ্ছে মূর্তিটা আসলে কি। আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি যে মূর্তি আসলে ইট কাঠ পাথরের বা মাটির নয়। আমাদের যে মূর্তি আদতে সেই মূর্তি হচ্ছে অন্তরে। কারণ মানুষের ইবাদত বলেন, মানুষের শিরক করা বলেন, সবই অন্তর থেকে হয়। শিরক ইট কাঠ পাথরে থাকে না, পোশাকে থাকে না, শরীরে থাকে না, কোনো স্থানে থাকে না। শিরক থাকে অন্তরে। অর্থাৎ আপনি অন্তরে কি বিশ্বাস করেন? এক স্রষ্টা, স্রষ্টার আধিপত্য, স্রষ্টার একত্ববাদ এবং স্রষ্টার সার্বময় ক্ষমতা, সেটা বিশ্বাস করেন? যদি সেটা বিশ্বাস করেন, তাহলে স্রষ্টার সর্বময় ক্ষমতার যে বর্ণনা, যে বিধান, যে আইন, সেটা হচ্ছে কোরআন। সেই কোরআনের সাথে যখন আপনি হাদিস দাঁড় করান, যে শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানতে হবে, তখন হাদিস এখানে শিরক। কারণ আল্লাহর একচ্ছত্র আইন, একচ্ছত্র ক্ষমতা হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে বলছেন যে এই কোরআনের সব কিছু আমি বিশদভাবে বারংবার বর্ণনা করেছি উপমা দিয়ে, এবং এমন কোনো বিষয় নাই যে আমি এর মধ্যে বলি নাই। এবং আমি এটা নাজিল করেছি, আমি এর রক্ষণাবেক্ষণকারী, আমি এর ব্যাখ্যাকারী। অর্থাৎ কোরআনের ব্যাখ্যাও অন্য কেউ দিবে না, দেবার প্রয়োজনও নাই। যদি প্রয়োজন হয় যে অন্যের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা যাবে না, তাহলে কোরআন অসম্পূর্ণ। কিন্তু আল্লাহ বলছেন কোরআন স্বয়ং সম্পূর্ণ, এবং এরপর বলছেন যে আমার কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তাহলে যেই কোরআনকে আমি বলছি যথেষ্ট নয়, বোঝা যায় না, অস্পষ্ট, তাহলে আমি কোরআনের এই কথাগুলো মানি না। এবং সেই না মেনে তার পাশে দাঁড় করাচ্ছি হাদিস, যে হাদিস নবীর কথা, নবীর কর্ম, নবীর অনুমোদন। তো নবীর কর্ম, কথা এবং অনুমোদন কোরআনের বাইরে? আল্লাহ বলছেন আপনি তো নিজ থেকে কিছু বলেন না, আপনি তাহাই বলেন যাহা আমি নাজিল করেছি। এবং আবার বলছেন যে আমি যা নাজিল করেছি তাই প্রচার করুন। আপনি এর মধ্যে আপনার মন গড়া কথা বা কোনো অবান্তর কথা সংযোজন বিয়োজন করতে পারবেন না। যদি করেন, আমি আপনার হাত টেনে ধরব, গ্রীবা কেটে দেব। তাহলে এরপরও আমরা যখন বলি যে না, কোরআন সব বোঝা যায় না বা কোরআনে সব কিছু নাই, তখন আমরা এক হচ্ছে কোরআনকে অবমাননা করছি, আর দুই হচ্ছে আল্লাহর বিধানের পাশে আর একটা বিধান দাঁড় করিয়ে শিরক করছি। তাহলে শিরকটা কোথায়? শিরক হচ্ছে এই যারা হাদিস আওড়ান যে এটা অমুক হাদিসে আছে, অমুক হাদিসে আছে। কেন? সেটা তো কোরআনেই আছে। আপনি যদি কোরআন বুঝতে না পারেন, সেই ব্যর্থতা আপনার। কারণ কোরআন তো গণ্ড মূর্খের জন্য নয়, কোরআন চিন্তাশীলদের জন্য, গবেষকদের জন্য, জ্ঞানীদের জন্য। আল্লাহ বারংবার বলছেন তোমরা কি ভেবে দেখবে না? তোমরা কি চিন্তা করবে না? যদি তোমরা ভেবে দেখো, যদি তোমরা চিন্তা করো, তাহলে এর মধ্যে নিদর্শন আছে। তো এই চিন্তা করাটা কি? আপনি কি বসে বসে কোনো কিছু নিয়ে চিন্তা করছেন এটা বুঝায় চিন্তাশীল বলতে? নাকি চিন্তাশীল হচ্ছে যে এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে এবং এটার ভিতর থেকে সে ফলাফলটা বের করে, বুঝতে পারে? আপনি যদি ফলাফল বুঝতে না পারেন, সারাদিন বসে চিন্তা করেন, তার কোনো লাভ নেই, সেটাকে চিন্তাশীল বলে না। তো এই চিন্তাশীল যদি হন, আপনি কোরআনে সব পাবেন। আপনি কোরআনে সালাতের কথা পাবেন, রোজার কথা পাবেন, অর্থাৎ ধৈর্য ধারণ করার কথা পাবেন। তারপরে হচ্ছে সৎ পথে চলার নিয়ম পাবেন, সম্পদ বন্টনের নিয়ম পাবেন, কিভাবে সদকা দিতে হয় নিয়ম পাবেন, জাকাত দিতে হয় নিয়ম পাবেন, কিভাবে রসুলকে অনুসরণ করতে হয় নিয়ম পাবেন, কিভাবে সার্বক্ষণিক সালাতে থাকতে হয় সেই নিয়ম পাবেন, কিভাবে অহংকার দূর করতে হয় সেটা পাবেন। সব শেষে আপনার হচ্ছে অন্তর, পরিশুদ্ধ অন্তর। যে পরিশুদ্ধ অন্তর করতে পারে সে জান্নাতি। তো আমরা সেই অন্তরের খবর না রেখে আমরা আছি পোশাক নিয়ে, আমরা আছি দাড়ি টুপি জুব্বা নিয়ে, আমরা আছি শরীর নিয়ে, আমরা আছি স্থান নিয়ে। শরীর কখনো অপবিত্র হয় না, অপবিত্র হয় অন্তর। এই মহাজগতের কোনো কিছুই অপবিত্র নয়, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অপবিত্র হয় না। সৃষ্টি সবসময় পবিত্র। অপবিত্র হয় কেবল অন্তর, এবং তাও মানুষের, কারণ মানুষের অন্তরের সাথে শয়তান থাকে। আল্লাহ এই শয়তানকে
সে ক্ষমতা দিয়ে দিয়েছেন যে সে মানুষের অন্তরে ধোঁকা দিবে, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে অন্তরের সাথে মিশে থাকবে। এখন আপনি অন্তরই তো জানেন না, অন্তর তো কোনো মাংসপিণ্ড নয়। অন্তর মাথায় না বুকে না পেটে না কোথায় থাকে? এই অন্তর হচ্ছে চেতনা, যেই চেতনার মধ্যে থাকে বিবেক, বিচক্ষণতা, সচেতনতা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আর এই অন্তরকে এই সব কিছু করার সহযোগিতা করে আপনার মস্তিষ্ক, আপনার হাত পা চোখ কান মুখ, এগুলোর মাধ্যমে আপনি যা কিছু নিচ্ছেন এবং দিচ্ছেন সবই এই অন্তর করে দিচ্ছে। কিন্তু আমরা সেই অন্তরের খবর রাখি না, যার জন্য আমরা শিরক খুঁজে বেড়াই ইটকাট পাথরে, আমরা শিরক খুঁজে বেড়াই ছবিতে, আমরা শিরক খুঁজে বেড়াই দেহে। কিন্তু আমরা প্রতিনিয়ত শিরক করে যাচ্ছি আল্লাহর একচ্ছত্র ক্ষমতার পাশে অন্য ক্ষমতা দাঁড় করিয়ে। অনেকেই কথায় কথায় বলেন যে রসুলকে অনুসরণ করতে বলেছেন, আপনি হাদিস মানেন না। রসুলকে অনুসরণ মানে তো হাদিস মানা নয়, রসুলকে অনুসরণ মানে হচ্ছে কোরআন মানা। কারণ কোরআন আপনি পেয়েছেনই রসুলের মাধ্যমে। আল্লাহ বলছেন যে ইন্নাহু লাকাউলু রসুলিন কারীম, নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী। আবার বলছেন আমি নাজিল করেছি। তাহলে দেখুন পার্থক্য নাই, আল্লাহ যা নাজিল করেন রসুল তাই বলেন। এ কারণেই আল্লাহ বলছেন নিশ্চয়ই ইহা রসুলের বাণী। তো আপনি রসুলের বাণী শুনছেন, আল্লাহর বাণী রসুলের মাধ্যমে। আপনি আল্লাহকে চিনছেনও রসুলের মাধ্যমে। আপনি সৎ অসৎ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সাদা কালো, উত্তম অধম, জান্নাত জাহান্নাম সকল কিছু জানছেন রসুলের মাধ্যমে। এ কারণেই রসুলকে অনুসরণ। এবং আল্লাহ বলছেন যে আমাকে পেতে হলে রসুলকে মানতে হবে। এবং এও বলছেন যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো, আবার বলছেন শুধু রসুলকে অনুসরণ করো। কিন্তু কোথাও বলেন নাই শুধু আল্লাহকে অনুসরণ করো। কোরআনে 40 বার আছে আল্লাহ এবং রসুলের অনুসরণের কথা, সেখানে 22 বার হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা, আর 18 বার শুধু রসুলকে অনুসরণ করো। কিন্তু একবারও বলেন নাই যে আল্লাহকে অনুসরণ করো। কারণ আল্লাহকে আপনি পাবেন কই? আল্লাহকে পেতে হলেই আপনার রসুল লাগবে। আর সেই রসুলকে আল্লাহ বলছেন যে আমি যা নাজিল করেছি আপনি তাই বলুন, এর বাইরেও না, একে বাড়িয়েও না। কিন্তু আমরা কি করছি? হাদিস। এখন আল্লাহ বলছেন আমার কোরআনের আয়াতই হাদিস। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তোমরা এই আদি হাদিস ছাড়া আর কোন হাদিস গ্রহণ করবে? তাহলে আমরা যে শিরক করছি সেই শিরকটা হচ্ছে আল্লাহর আইনের পাশে নবীকে ভিন্ন আইনদাতা হিসেবে দাঁড় করিয়ে আমরা শিরক করছি আল্লাহর আইনের পাশে হাদিসকে দাঁড় করিয়ে। কোরআনে সব আছে। তাহলে এই ইট কাঠ পাথরের মূর্তি বা ভাস্কর্য না বানালেও কোনো লাভ নাই, বানালেও কোনো ক্ষতি নাই। মূল জিনিস হচ্ছে আপনার আনুগত্য স্রষ্টার প্রতি। আমরা যে দেহের সেজদা দেই, সেজদা কি আসলে দেহের সেজদা? এটা তো যে মুনাফিক সেও দেয়, যে কাফের সেও দেয় কখনো কখনো। কিন্তু আসলে অন্তর থেকে কি দেয়? অন্তর থেকে যে সেজদা দেয় সেই সেজদা হচ্ছে আনুগত্য, আল্লাহর একত্ববাদের আনুগত্য, আল্লাহর আইন মেনে নেওয়া এবং সার্বক্ষণিক সেই আইনের মধ্যে থাকা। আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, আমি মিথ্যা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, ওজনে কম দিব না, ভেজাল মেশাবো না, মানুষকে ঠকাবো না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, সম্পদ হরণ করব না, সম্পদ জমিয়ে রাখবো না। এগুলো হচ্ছে আল্লাহর আইন। কিন্তু সেই আইনগুলো আমরা একটাও মানছি না। আমরা শিরক খুঁজে বেড়াচ্ছি ইট কাঠ পাথরে। কিন্তু আমরা এই আইন যদি মানি তাহলে আমার সেজদা দেওয়া হয়। যেমনটি সেজদা দেয় আকাশ, মাটি, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, গ্রহ নক্ষত্র, সকল কিছু। কিভাবে তারা সেজদা দেয়? গ্রহ নক্ষত্রের তো মাথা নাই, তারা তো মাটিতে উপর হয় না। গাছের তো মাথা নাই, সে তো উপর হয় না। পাখি আকাশে উড়ে, সে তো কখনো মাটিতে এইভাবে সেজদা দেয় না। জীবজন্তু, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, শিয়াল, কেউ তো এইভাবে সেজদা দেয় না।
তাহলে তারা কিভাবে আল্লাহর হুকুম মানে এবং সেজদায় রত? মানে হচ্ছে এই যে গাছ, সে ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, আপনি তাকে কেটে ফেললেও সে কিছু বলে না, আপনি তাকে আঘাত করলেও সে প্রতিবাদ করে না। এই যে আল্লাহর একচ্ছত্র আইন মেনে সে সার্বক্ষণিক আল্লাহর ইচ্ছায় চলে, তার নিজস্ব কোনো ইচ্ছা নাই যে কেউ একজন তাকে আঘাত করলো আর সে সাথে সাথে পাল্টা আঘাত করবে বা সে ফল দেওয়া বন্ধ করে দেবে। পানি, আপনি সমুদ্রে যান, পুকুরে যান বা যেখান থেকেই পানি নেন, আপনি কাফের যদি হন তাহলে আপনার পানি দূষিত হয়ে যাবে, আর যে মুমিন ব্যক্তি তার পানি বিশুদ্ধ থাকবে এমনটি নয়। পানির ধর্মই হচ্ছে সে অবলীলায় বিলিয়ে দেবে। সূর্য যে আলো দেয়, সেই আলো মুমিনের বাড়িতেও পড়ে, কাফেরের বাড়িতেও পড়ে, মুনাফিকের বাড়িতেও পড়ে, সে এখানে পার্থক্য করে না। একইভাবে সৃষ্টির প্রতিটা জিনিস তারা আল্লাহর বিধানে চলে, কিন্তু একমাত্র মানুষ এই বিধানের বাইরে যায়, কারণ মানুষের সাথে শয়তান আছে। তার ভিতরে কুমন্ত্রণা, ধোঁকা, ষড়যন্ত্র, ছলচাতুরি, বাকবিতণ্ডা করা, অস্বীকার করা, অমান্য করা, অবহেলা করা, এগুলো সব মানুষ করে, কারণ মানুষের ভেতরেই শয়তান। তো শিরক হচ্ছে মানুষের অন্তরে, এবং সেজদা হচ্ছে এই অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর হুকুমে নত থাকা। সেইটা যদি আমরা করতে পারি তবে আমরা শিরক মুক্ত হব। শিরক মুক্ত হতে হলে সর্বপ্রথম কোরআনকে মানতে হবে। কোরআন মানতে হবে মানে কোরআনের প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে। যদি তার সাথে অন্য কিছু সংযোজন করেন, যদি তাকে বুঝতে অন্য কিছু দাঁড় করান, হ্যাঁ, আপনার বোঝার সুবিধার্থে আপনি দাঁড় করাতেই পারেন, যে আপনি এটা একজন বলেছে, ব্যাখ্যা করেছে, আপনি সেটা পড়ে আরো ভালো বুঝলেন, কিন্তু সেই ব্যাখ্যা যদি আপনার কোরআন থেকে সরিয়ে নিয়ে যায়, এবং তাই হয়েছে, আমরা শুনতে পাই যে কোরআনে এটা নাই, ওটা নাই, এটা নাই। আসলে আছে, কিন্তু আপনি যা চাচ্ছেন তা নাই, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নাই, আপনি নামাজ যেভাবে শিখেছেন এটা কোরআনে নাই। তার মানে এই না যে কোরআনে নামাজ নাই, কোরআনে নামাজ আছে, সলাত আছে, এবং সেই সলাত গাছপালা, পশু পাখি, জীবজন্তু, নবী রসুল, মুমিনগণ সকলেই করে, এমনকি আল্লাহ নিজেও করেন। তো আমরা তো সেই সলাত বুঝি নাই, না বুঝে আমরা যে সলাত বানিয়েছি ওইটা কোরআনে খুঁজি, তো কোরআনের কথা থাকবে না। যাহা কোরআন বলে নাই তাহা যদি আপনি কোরআনে খুঁজতে যান আর বলেন এটা তো নাই, তো ওটা তো আল্লাহ প্রয়োজনই মনে করেন নাই। আপনার দেহের সেজদা দিলেই বাকি, না দিলেই বাকি, আপনার দেহ নিয়ে তো আল্লাহর মাথা ব্যথা নাই। আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন, এবং আপনার অন্তর পরিশুদ্ধ হলেই আপনি জান্নাতে যাবেন। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। কে যাবে? ইয়া আইয়ুহাল আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্না হচ্ছে আপনি জান্নাতে যাবেন। শর্ত হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বান্দায়, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে। বান্দায় প্রবেশ করতে হবে। এখানে আরেকটা বিষয় দেখুন, বান্দাও আপনি নন, বান্দায় প্রবেশ করতে হবে। কখন বান্দায় প্রবেশ করতে পারবেন? মুতমাইন্নার অধিকারী হওয়ার পর। আপনি আমি আছি নফসে আম্মারায়, যে সার্বক্ষণিক ষড়যন্ত্রে লিপ্ত, কুমন্ত্রণায় লিপ্ত, শয়তানের দ্বারা আবদ্ধ। সেই নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না যেতে হলে মাঝখানে আরেকটা ধাপ, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে যে অন্যায় করে, অপরাধ করে, আবার সেটা সে বুঝতে পারে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়, এবং ফিরে আসার জন্য সে চেষ্টা থাকে। এই চেষ্টারত অর্থাৎ সংগ্রামরত নফস হচ্ছে নফসে লাওয়ামা। সেই নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় গেলে তখন আল্লাহ বলছেন তুমি বান্দায় প্রবেশ করো। অথচ আমরা বলি আমরা সবাই আল্লাহর বান্দা। আহা, এই আল্লাহর বান্দা মানে আল্লাহর দাস। তো আল্লাহর যে দাস, আমি এই কথা অনেক ভিডিওতে বলেছি, আল্লাহর যে দাস তার আর অন্য নিজের কোনো ইচ্ছা নাই।
কিন্তু আমাদের তো সারাক্ষণ আমাদের ইচ্ছা, আমি ধনী হব, আমি গাড়ি বাড়ির মালিক হব, আমি সুন্দরী নারী পাবো, আমি বেহেশতে যেয়ে হুর পাবো, আমি হচ্ছে অমুক জায়গার মালিক হব, আমার এই ক্ষমতা দরকার, আমার ওই দরকার। সারাক্ষণ তো আমি আমার পছন্দে আমি আছি। তো স্রষ্টার জন্য কি করছি? আর স্রষ্টার জন্য করা মানে মসজিদে যেয়ে পড়ে থাকা নয়। স্রষ্টার জন্য করা মানে মসজিদে বা মাদ্রাসায় দান করাও নয়। স্রষ্টার জন্য করা মানে হচ্ছে নিজের ইচ্ছাকে ত্যাগ করে মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, মানুষের বিপদ থেকে রক্ষা করা, মানুষকে দান করা, মানুষকে সুন্দর পরামর্শ দেওয়া, এগুলো হচ্ছে স্রষ্টার জন্য কাজ। একই সাথে অন্য সকল জীবজন্তুর প্রতি সমান আচরণ এবং ভালোবাসা এবং তাদেরকে ভালো রাখার ব্যবস্থা রাখা। তো এই সকল কিছু মিলে আমরা আসলে অন্তরের খবর রাখি না, আমরা অন্তরে শিরক নিয়ে ঘুরে বেড়াই, আমরা শিরক খুঁজে বেড়াই অমুকের ইটকাট পাথরের মূর্তি, ভাস্কর্য, ঘর, পোশাক, শরীর, এগুলোর মধ্যে। তো আশা করি আমাদের এ সম্পর্কে বুঝ হবে এবং আমরা আল্লাহর একমাত্র বিধান, আইন, কোরআন বুঝব এবং সেই মোতাবেক আল্লাহর বিধানের উপর, আল্লাহর আইনের উপর, আল্লাহর কর্তৃত্বের উপর আত্মসমর্পণ করে মুসলিম হব। ধন্যবাদ।